আমাদের জীবনে ভালো মুহূর্তগুলো কিন্তু স্মৃতি হয়ে থেকে যায় স্মৃতির পাতায়, তাই না? আসলে এরকম মুহূর্তগুলো কিন্তু আমরা অনেকটাই মিস করি, যেই মুহূর্তগুলো আমরা খুবই আনন্দের সাথে কাটিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। ঈদের পরে কত জায়গায় আমরা ঘুরতে যাই, কিন্তু এবার আমি একটু মনে হয় বেশি ঘুরে ফেললাম, তাই আপনাদের সাথে সেটাও শেয়ার করতেছি। তো চলে এসেছি এত সুন্দর একটা জায়গায় যেখানে সব সময় এরকম জমজমাট মেলা বসে থাকে। সেটা কোন জায়গায় সেটাও আপনাদের সাথে বলবো। আর যারাই নারায়ণগঞ্জ থাকেন তারা অবশ্যই এরকম একটা লোকেশনে কিন্তু ঘুরতে আসতে পারেন। আর এতটা কম খরচে আপনারা বাচ্চাদেরকে এত আনন্দ দিতে পারবেন যা ভাষায় বোঝানো যাবে না। আর আমার কাছে তো এই লোকেশনটা খুবই ভালো লেগেছে, কারণ সব কিছু প্রাইস খুবই কম ছিল। আর ঘুরে ফিরেও অনেকটাই ভালো লাগতেছিল, কারণ ঈদের পরে কিন্তু অনেকটাই গরম পড়েছে, সেই জন্যই মূলত রাত্রে বের হওয়া। আর এসে দেখি রাত আর দিন নেই, এখানে সব সময় জমজমাট থাকে। আর এতগুলো আইটেম ছিল যে বাচ্চারা ঘুরে ফিরে তাদের আনন্দ মুহূর্তটা যেন বেড়েই যাচ্ছে। আর আমার কাছেও অনেক ভালো লেগেছে লোকেশনটা, আর সেই জন্যই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এরকম একটা লোকেশনে আপনারাও চলে আসতে পারেন ঘুরতে। আর সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মধ্যে পড়েছে এই জায়গাটা। আর এই লোকেশনটা আসতে আমি মনে করি নারায়ণগঞ্জবাসীদের জন্য বেশি ভোগান্তি নেই, খুবই সহজভাবেই তারা এইরকম একটা লোকেশনে ঘুরতে আসতে পারবে। তো অনেক মানুষ ছিল, কারণ ঈদের জমজমাটে কিন্তু মানুষ এভাবেও অনেকটাই বেশি থাকে। আর আপনি যদি চান তাহলে নর্মাল দিনও আসতে পারবেন, তবে শুক্র শনি ছাড়া যদি আসেন তাহলে ঘুরে ফিরে অনেকটাই আনন্দ পাবেন, কারণ ওই দিনটাতে দেখা যায় প্রচুর মানুষ থাকে। তাই একটু ফ্রি যখন থাকা যায় তখন কিন্তু আসলে কিন্তু ভালোই লাগে এরকম একটা লোকেশনে। বাচ্চারা অনেকটা আনন্দ পায়, আর রাইডারগুলোও কিন্তু অনেকটা সময় দেয় বাচ্চাদেরকে। আর আমার বাচ্চারা তো রেডি হয়ে আছে, তারা রাইডারে ঘুরবে। আর ড্রাগনও উঠেছিল, আর ড্রাগনটা আমার কাছে তো ভালোই লাগতেছিল, কারণ একটু ভয়ও কাজ করতেছিল যে তারা আবার পড়ে যাবে কি নাকি। কিন্তু না, অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল এখানে। বাচ্চারা অনেকটাই দেখা যায় আনন্দ পেয়েছে, ঘুরে ফিরে সব দৃশ্যগুলোই তাদের চোখে পড়েছে, আর তারা অনেকটাই উপভোগ করেছে। আর এরকম উপভোগ করার জায়গা কিন্তু আমরা মনে করি মোটেও মিস করা ঠিক না। আর এত সুন্দর করে সাজানো, আর সেটাও দেখা যায় এতটা কম খরচে আমরা এখানে ঘুরতে আসতে পারি, সেটা যদি জানা থাকে তাহলে তো কথাই নেই। বলা হয় না, আনন্দে ডাবল আনন্দ পেয়ে গেলাম। তো আমি প্রায় এখানে আসার চেষ্টা করব, কারণ এতটা কাছে এতটা সুন্দর লোকেশন না এসে তো আর পারা যায় না। বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরলে বাচ্চাদের মনটাও যেমন ভালো থাকে, আমাদের মনটাও কিন্তু ভালো থাকে। কারণ বাচ্চারা আনন্দ পেলে এর থেকে খুশি কিন্তু বাবা মা আর কোনো কিছুতেই পায় না। আর লেখাপড়ার ফাঁকে ফাঁকে কিন্তু বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়াটা আমি মনে করি একটু জরুরি। তাহলে তাদের মন মানসিকতা ভালো থাকলে তাদের লেখাপড়াও কিন্তু মন বসে। এই যে এখানে নৌকোর মতো, এখানেও কিন্তু বাচ্চারা অনেকটাই আনন্দ করতে পেরেছে। তো ঘুরতে ঘুরতে অনেকটা জায়গায় চলে আসলাম, অনেকগুলো খাবার। তো ভাবলাম কিছু খেয়ে নেই। তো প্রথমে চিন্তা করলাম একটু কুলফি মালাই খাবো, তাই চলে আসলাম কুলফি মালাইয়ের এখানে। কিছু কিছু খাবার কিন্তু আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয়, তাই চিন্তা করলাম শৈশবটাকে আবার একটু ফিল করে ফেলি। তাই কুলফি আইসক্রিমের জন্য দাঁড়িয়ে গেলাম, এখানেই সবাই খাচ্ছিলাম, ভালোই লাগছিল। তবে আমার আইসক্রিমটা একটু ভেঙে পড়ে গিয়েছিল, আমি ভাবতে পারিনি যে গলে পড়ে যাবে। তো খুবই ভালো লাগলো এই সময়টা কাটাতে। তারপরে আইসক্রিম শেষ করে আবার চলে যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়, কারণ এটা অনেক বড় জায়গা নিয়ে মেলাটা বসেছে, তাই পুরোটা ঘুরতে গেলে অনেকটা সময় প্রয়োজন। তাই আমি দেখছিলাম আর চিন্তা করতেছিলাম যে আজকে যতটুকু ঘুরি আবারও চলে আসবো। আর সামনেই পড়ে গেল সাজানো রঙিন পান, নববধূর মতো দেখতে সুন্দর লাগছে না? আসলে কালারফুল জিনিস কে না পছন্দ করে। আর যদি একটু খাওয়া যায় তাহলে তো কথাই নেই, পানের স্বাদটা পুরোই নিয়ে নিব মনে হচ্ছে না? তো আমার কাছে তো এই পানগুলো ভালোই লাগতেছিল, কারণ আমি একবার খেয়েছিলাম, আসলে খুবই ভালো লাগে। তো আমি এবার খাইনি, কারণ দেখা যায় বাচ্চারাও আবদার করবে পান খাবে, তাই কারণ বাচ্চাদের তো পান দেওয়া যাবে না। তাই চললাম যে চলো যে আরেকটু ঘুরে ঘুরে দেখবো কোথায় কি আছে। তো ফুলের স্টলে দেখছিলাম, আর ফুলগুলো এতটা মায়াবী ছিল, আমার চোখ সরানো যাচ্ছিল না, এত সুন্দর লাগতেছিল ফুলগুলো।
আসলে আমরা যদি ঘর থেকে বের হই আর সুন্দর একটা জায়গায় যদি যেতে পারি তখন দেখবেন খুবই দ্রুতই কিন্তু আপনার খারাপ মুডটা খুবই দ্রুত ভালো হয়ে যায়। কারণ সুন্দর জিনিস কিন্তু দেখলে মনটা খুবই ফুরফুরে হয়ে যায়। আমার কাছে তো এরকম লোকেশন খুবই ভালো লাগে। আর মনে হয় কি জানেন, মনে হয় যেন আমি সব কিছুই কিনে নিয়ে যাই। কারণ সব বাচ্চাদের জিনিসগুলো আমার চোখে পড়েছে, এতটা ভালো লাগতেছিল মনে হয় যেন সবই কিনে নিয়ে যাই। আসলে ছোটোবেলায় যা আমরা অনুভব করেছি, অনেক সময় অনেক খেলনাই কিন্তু আমরা পাইনি, কিন্তু এখন সেই খেলনাগুলো দেখলে মনে হয় যেন সেই ছোটোবেলায় ফিরে যাই। কেন আমাদের ছোটোবেলায় এরকম খেলনাগুলো ছিল না? মাঝে মাঝে আফসোস করি, আমরা যা পাইনি আমাদের বাচ্চারা কিন্তু তা পাচ্ছে। তাদের এগুলো দেখে মনে হয় যেন আমাদের শৈশবে যদি এগুলো থাকতো তাহলে আমরা কতটাই না আনন্দ পেতাম। কিন্তু আমাদের বাচ্চারা আজকাল মোবাইল আর টিভিতে এতটাই আসক্ত যে তাদের এদিকে অনেকটাই খেয়াল কম, এই জিনিসের প্রতি তাদের আকর্ষণটা কতটা কম। কিন্তু আমরা বড় হয়ে যতটা আকর্ষণ ফিল করি তারা কিন্তু অতটা ফিল করে না। আসলে আবেগ জিনিসটা এরকম, আমরা যখন কোনো জিনিস পাই না সেটার প্রতি কিন্তু আমাদের আগ্রহটা কাজ করে, আর যখন পেয়ে যাই তখন কিন্তু সেই আবেগটা থাকে না। তো বাচ্চাদের ক্ষেত্রে এরকম, তারা এই জিনিসগুলো অ্যাভেলেবেল পাচ্ছে, তো তাই তাদের কাছে এটার মূল্য নেই। আর আমরা এগুলো পাইনি, এই জন্য মনে হয় যেন যদি আমাদের শৈশবে এগুলো থাকতো। তো ঘুরে ফিরে একই কথা, বাচ্চারা যেটা পছন্দ করে হয়তো সেটা আমাদের পছন্দ না, কিংবা আমাদের যেটা পছন্দ সেটা বাচ্চাদের পছন্দ না। কারণ বাচ্চাদের সাথে আমাদের পছন্দটা কিন্তু পুরোই মেলে না। আর এই পর্যায়ে শুটিং গান দিয়ে বাচ্চারা বলতেছে শ্যুট করবে। তো চিন্তা করলাম তাহলে সবাই একটু একটু করে দেখি, আনন্দই করতে যখন এসেছি তো আরেকটু আনন্দটা করি। তো ভালোই লাগলো, সবাই শ্যুট করতেছে। আসলে বাচ্চাদের কিন্তু সেভাবে যদি কোনো জিনিসের প্রতি ফোকাস করানো যায় তাহলে কিন্তু তারা অনেকটাই সেটার মধ্যে গভীরত্ব থেকে চিন্তা করে কাজ করার চেষ্টা করে। তাই চিন্তা করে দেখলাম যে তাকেও শেখানো প্রয়োজন শ্যুটিং। তো এক এক করে সব বাচ্চাদেরকে সাথে এরকম করতেছিল যে কিভাবে শ্যুট করতে হবে দেখো, তো তাদেরকেও শেখানো হচ্ছিল। আসলে খুবই ভালো লাগলো এই জিনিসটা দেখে। আর আমরা কিন্তু চাইলেই ছোট ছোট মুহূর্তগুলোকে আনন্দময় করে নিতে পারি যদি আমাদের মধ্যে সেই চেষ্টাটা থাকে। কারণ আনন্দময় মুহূর্তগুলো কিন্তু আমাদের জীবনে একটা সময় স্মৃতি হয়ে থেকে যায়, আর সেই স্মৃতিগুলো মনে করলেই কিন্তু মন ভালো হয়ে যায়, তাই না? আর ঘোরাফেরা পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না। প্রতিটা মানুষই ঘুরতে পছন্দ করে, কিন্তু কেউ সামর্থ্য থাকে না কিংবা সময় সুযোগ করতে পারে না। কিন্তু জীবনটাই কতটুকু, ততটুকুর মধ্যে যদি আমরা আনন্দটাই উপভোগ না করি তাহলে জীবনের কি স্বাদ বলেন? তাই আমার কেন জানি মনে হয় আমাদের প্রায় এরকমভাবে ঘোরাফেরা, বাচ্চাদের আনন্দ দেওয়া প্রয়োজন। কারণ যেই দিনগুলো চলে যায় সেই দিন তো আর ফিরে আসে না, শুধু স্মৃতি হয়ে থাকবে। তাই সেই দিনগুলো যেন ভালোভাবে কাটে সেই প্রত্যাশাটাই কিন্তু আমরা সবসময় রাখি। তা অনেক ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। তো চিন্তা করলাম আর ঘোরাফেরা যাবে না, এখন তো বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। তো ঘোরাফেরা অনেক করে ফেললাম। তো এই পর্যায়ে আমরা চিন্তা করতেছি ঘুরে ফিরে আর কিছু খাবো, খেয়ে তারপরেই চলে যাব। তো এই জন্য বাচ্চাদের স্টল থেকে ঘুরেই আমরা চিন্তা করেছিলাম আমরা কিছু খেতে যাব। আর ফুচকার থেকে ভালো আনন্দদায়ক খাবার আমার মনে হয় কিছু হতে পারে না, যেটা সবাই পছন্দ করে, বাচ্চারা পছন্দ করে, আমিও পছন্দ করি। এখন সবাই ফুচকা খাবো, কিন্তু এখানে অনেক রকমের ফুচকা ছিল, যে যেটা খেতে চায়। তো আমরা অনেক রকমের ফুচকারই অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো ঝালও দিয়েছিলাম, মিষ্টিও দিয়েছিলাম, দই ফুচকার অর্ডারও দিয়েছিলাম। সবাই খুবই উপভোগ করে ফুচকাগুলো খেলাম। তো ভালোই লাগলো। আসলে এরকম খাবারগুলো সবার সাথে এনজয় করতে কিন্তু খেতে ভালোই লাগে। তো সব ঘোরাফেরা শেষে মনে হয় যেন এবার বাসার উদ্দেশ্যে রওনা হতে হবে। অনেক ঘোরাফেরা হলো। তো এই পর্যায়ে আমরা যাচ্ছিলাম আর দেখছিলাম ঘোড়া নিয়ে যাচ্ছে। আসলে এরকম দৃশ্য কিন্তু বাচ্চারা খুবই উপভোগ করে। আসলে যে জিনিসটা আমরা চোখের সামনে দেখি আর যদি সেটা নতুন কিছু হয় তাহলে কিন্তু বাচ্চারা অনেকটাই বুঝতে পারে যে আসলে যে জিনিসটার সাথে আমরা পরিচিত না সেই জিনিসটার সাথে এখন পরিচিত হয়ে গেলাম। তো চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো
আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে থাকে কোনো অংশ, তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন।